হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আমি এখন পিঠে বানাচ্ছি, আর সবাই কমেন্ট করে জানাবে এই পিঠেটা কোন দিকে কি নামে ডাকে। মানে তোমাদের গ্রামের দিকে বা যে শহরের দিকে যেই যেখানেই থাকো না কেন, তোমাদের ওইদিকে কে কী নামে ডাকো এই পিঠেটাকে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। আর আমার পিঠেগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এই পিঠেটা না আমি পৌষ সংক্রান্তির এক সপ্তাহ আগে বানিয়েছিলাম। মানে আমার মা আমাকে চালের গুঁড়ো দিতে এসেছিলো। তা মানে এই যে খেজুরের গুড় হয় না, ওই খেজুরের গুড় আর আতপ চালের গুঁড়ো। আমাদের গ্রামের দিকে তো এগুলো মানে বিক্রি হয়, কিন্তু শহরের ওদিকে না মেশিনে টাটকা চাল ভাঙিয়ে আর কি বিক্রি হয়। তো এখানটা ওগুলো হয় না, তো মা ওই জন্য দিতে এসেছিলো। তো মা যেহেতু পিঠে মানে বেশিক্ষণ বসে না পিঠে বানাতে পারে না, কারণ আমার মার না অপারেশান হয়েছিল 3-4 বার। তো যেহেতু আমার মা অসুস্থ থাকে, এখন আপাতত সুস্থ আছে, কিন্তু কি বলো তো, বেশিক্ষণ না বসে যে কোনো কাজ করতে পারে না। আর তোমরা হয়তো জানো পিঠে বানালে অনেকক্ষণ ধরে বসে বসে মানে পিঠে বানাতে হয়, ধৈর্য ধরে বানাতে হয় সুন্দরভাবে। তো সেগুলো না আমার মা এখন আর করতে পারে না। আর আমি যেহেতু পিঠে বানানো শিখেছি আমার মার কাছ থেকে, টুকটাক মানে বানাতে পারি, কিন্তু খাওয়ার মতন, অতটাও খারাপ না, ঠিক আছে। তো পিঠে বানিয়ে খাওয়াই, মানে আমার মাকে পাটিসাপটা, এগুলোকে পাটিসাপটা বলে, হ্যাঁ পাটিসাপটা বলে। না আমিও না নিজে মাঝে সাঝে না পিঠের নাম ভুলে যাই, যাই হোক কিছু মনে করো না। পাটিসাপটা বলে, সরু চুগলি বলে, যাই হোক আমি পাটিসাপটাই বলি। তো পাটিসাপটা বানিয়ে আমার মাকে খাইয়েছিলাম। আর আমাদের কাছে না নারকেল ছিল না, মেন কথা আমাদের এখানটায়, মানে আমি যেখানে থাকি আমার শ্বশুরবাড়ির এখানটায় নোনা এলাকা, তো যে কারণবশত নারকেল গাছগুলো না মরে গেছে। মানে তেমন একটা নারকেল হয় না, হয় খুব কম। তো আর শহরের দিকে হয়তো জানো তোমরা, এক একটা নারকেল, ছোটো ছোটো নারকেল 100 টাকা, 150 টাকা, আরও বেশি। তো আমার মা এনেছিল, কিন্তু হঠাৎ তো নারকেল কুড়িয়ে তোমার পিঠে বানানো সম্ভব হয়নি। তো ওই জন্য আমাদের ফ্রিজে হচ্ছে তোমার ছানা ছিল, মানে যে ছানাটা আর কি মিষ্টি তৈরির কাজে লাগে আর কি, ওই ছানা আর কি ছিল। তো ওই ছানা দিয়ে না আমি পিঠেটা তখন বানিয়ে দিয়েছিলাম। আর কি বলবো, মানে আমার বোন আমাকে বলছে চল না তুই পিঠে বানাচ্ছিস, আমি একটা ভিডিও করে দিই। আর আমার মা দেখো বসে বসে উনুনটা জাল দিয়ে দিচ্ছিলো, কারণ আমি না উনুন জ্বালতে পারি না। আর আমার মা বলছিল গ্যাসের পিঠে খাবো না, আমাকে তুই উনুনে পিঠে বানিয়ে খাওয়া, আমি তোকে উনুন জ্বালিয়ে দেবো, আর উনুনটা সব কিছু আমি দেখবো, তুই শুধু পিঠেটা বানাবি। তা আমিও তাই করছিলাম। আর মেন কথা না, আমি না উনুন সামলাতে পারি না, মানে রান্না করতে করতে উনুন সামলাতে পারি না। তো যাই হোক আমার মা আমার ওই উনুনটা সামলাচ্ছিল, আর আমি আমার মতন পিঠে বানাচ্ছিলাম, আর আমার বোন ক্যামেরা ধরেছিল, আর শাশুড়ি মা অন্য রান্নাবান্না করছিল পাশে, মানে ঘরে আর কি। আর আমি এটা বাইরে বানাচ্ছিলাম, বাইরে একটা রান্নাঘর আছে ওখানটায়। তো পিঠেগুলো কেমন কি হলো দেখো, কমেন্ট বক্সে জানাবে। আর কার কার লোভ লাগছে আমার পিঠেগুলো দেখে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার মাথার টুপিটা না কেউ দেখে একদম খারাপ বলো না, মানে আমি না উনুন ধারে যেহেতু পিঠে বানাচ্ছিলাম, তো গায়েতে না চাদর রাখা সম্ভব হচ্ছিল না, কারণ পিঠে বানানোর সময় না ওই গায়ে হাত পা টান পড়ছে, তো ওইগুলো বিরক্ত লাগছিলো, তাই আমি চাদরটা খুলে দিয়েছিলাম। আর আর আমার ওই টাইমে না ঠান্ডা লেগে জ্বর এসেছিলো জানো। তো যে কারণবশত তোমাদের দাদাভাই কী করেছে, ওর মাথার টুপি নিয়ে মানে কান চাপা নিয়ে আমার মাথায়তে দিয়ে দিয়েছিলো আর কি। তা আমি ওইটাকে নিয়ে আর কি টুপি হিসাবে মানে ব্যবহার করেছিলাম। আর কি করবো বলো, ঠান্ডা লেগেছে, তারপর আমার মা পিঠে খাবে বলেছে, আর মেয়ে হয়ে তো মার কথা তো ফেলতে পারি না, তাই না। যেহেতু সে ইচ্ছা করেছে খাবে, তো আমি সেই জন্য জ্বর অবস্থায় উঠে পিঠেটা বানিয়ে দিয়েছিলাম। তো সবাই কমেন্ট করে জানাবে পিঠেটা কার কেমন লাগলো, ঠিক আছে। নতুন রান্নি হিসেবে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবে, কারণ আমি না নতুন রান্নি, সবাই একটু বুঝিয়ে টুজিয়ে আমাকে রান্নাবান্না শেখাবে সবাই। আর তোমার আর কি বলবো, কিছু মনে পড়তেছে না। আর চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে জানাবে। আর সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবে, যাতে আমি আরেকটু দূরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। এইটুকুনি সাপোর্ট করো। আর নতুন নতুন রান্না যখন করব তোমাদেরকে সবার শেয়ার করব। আর কে কী রান্না দেখতে চাও যদি কমেন্ট বক্সে জানাও তাহলে একটু সুবিধা হয়। আর আমি না নতুন রান্নি যেহেতু কোনো কিছু রান্না পারি না তেমন একটা, আর ক্যামেরা ধরার না কেউ লোক নেই, তো যদি পারি তোমাদেরকে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে সবাই। আর
ভালোবেসে একটু শেয়ার করবে ভিডিওগুলোকে, আর সবার ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে, তাহলে দেখে আমি অনেক খুশি হব। আর দেখো, আর আমি কটা পিঠে বানিয়েছি না এটা একটু কমেন্ট বক্সে জানাবে, আমি দেখতে চাই তোমরা পুরো অবধি ফুল ভিডিওটা দেখেছো কিনা। আমি আগে বলে দিই, আমি প্রথম থেকে ডেক্সির মধ্যে 4টে পিঠে করে রেখেছিলাম, বাকিটা এবার তোমরা গুনে বলবে যে আমি কটা পিঠে করেছি আর কটা মানে বানিয়েছি আর কি পিঠেটা তোমাদের ক্যামেরার সামনে। আর পুরো পিঠের ভিডিওটা না ক্যামেরাতে আর কি তোলা হয়েছিল কেটে কেটে, কারণ একটা ভিডিও তো আর বেশিক্ষণ ধরে করা যায় না, তো ওই জন্য কেটে কেটে করা হয়েছিল। কিন্তু টোটাল যে কটা পিঠে আর কি বানানো হয়েছে ওই কটাই পিঠে বানানো হয়েছিল সত্যি করে, কারণ মানে অতটা চালের গুঁড়ো ছিল না। আর আমি না এর মধ্যে চালের গুঁড়ো, ময়দা, মানে যে পিঠের যে ব্যাটারিটা গুলেছিলাম সেটা আমি বলে দিচ্ছি। চালের গুঁড়ো মানে অল্প নিয়েছিলাম, কারণ আমি যেহেতু চালের গুঁড়ো কখনো বানাইনি, ময়দার ভাগ একটু বেশি ছিল, চালের গুঁড়োর ভাগ একটু কম ছিল। তারপর হচ্ছে তোমার অনেকে দুধ দেয়, আমি হচ্ছে জল দিয়েছিলাম, কারণ হুট করে না পিঠে করেছি, এই জন্য আমার অতটা কিছু মানে কুলিয়ে করে উঠতে পারিনি আর কি। পরবর্তীতে যদি আবার পিঠে বানাই তোমাদেরকে দেখাবো কেমন কি বানালাম না বানালাম, ঠিক আছে। তো এই পিঠের যে জিনিসটা আর কি মানে ব্যাটারটা, যে জিনিসগুলো দিয়ে আর কি ব্যাটারটা গুলেছিলাম সেইটা বলে দিলাম, যে চালের গুঁড়ো, ময়দা, জল আর অল্প লবণ, ঠিক আছে, দিয়ে আর এটা গুলেছিলাম। এবার স্বাদ মতন লবণটা দিয়ে দেবে, দিয়ে এবার মোটামুটি যেমন আমি থিকনেস রেখেছি আর কি, বেশি বেশি না আবার বেশি কম না, তো এরকম দিয়ে পিঠেটা আর কি বানাবে। মানে যারা বানাতে পারো না তাদেরকে আর কি বলে দিলাম, আমি যেহেতু ছোটো রান্নি তো যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবে, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। আর দেখো আমি শুধু মানে পিঠে বানিয়ে যাচ্ছি, আমার কোনো মানে রাগ উঠছিল না, মানে কি বলবো বলো তো, ঠান্ডার সময় তো পিঠে বানানো, তার উপরে উনুনে বাইরে, একটু কষ্ট তো হচ্ছিল, কিন্তু কি করার বলো, মা খাবে বলেছিল তো ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা তোমরা এনজয় করো, কেমন লাগলো দেখো। দেখো মাঝখানে আমার কাশিও হচ্ছিল পিঠে বানাতে গিয়ে, কারণ ঠান্ডা লেগেছিলো তো ওই জন্য। কী করবো আর বলো, ঠান্ডা তো আর আমাদের বললে চলে যাবে না, তো মানে একবার লাগলে তো একদম আমাদের অর্ধেক মার্ডার করে দিয়ে যায়। আর আমার না ঠান্ডার একটু সমস্যা আছে, মানে আমার একটু গায়ে মানে হাওয়া লাগলেই আমার ঠান্ডা লেগে যায়, জ্বর এসে যায়, মানে একটু ঠান্ডার প্রবলেম আছে আমার। মানে যখন ঠান্ডা লাগে না আমার পুরো হাফ মার্ডার করে দিয়ে যায়, মানে একদম 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবো না, কোনো খাবার দাবার খেতে পারবো না। আর খাবার দাবার না খেলে তো এমনি যে কোনো মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সেটা তোমরাও জানো, কী আর বলবো বলো খুলে। তো যাই হোক, এই অবধি যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ, আর বড়দের অনেক অনেক প্রণাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।